আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন একটি চিকেন রান্নার রেসিপি। সম্পূর্ণ আলাদা স্বাদের এই চিকেন রান্না একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। চলুন এখন আমরা শুরু করব। চিকেন রান্না করার জন্য এখানে কিছু আমি আস্ত মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3টা পেঁয়াজ, একটাকে 4 টুকরা করে কেটে নিয়েছি। এখানে 1 টুকরো আদা নিয়েছি, এগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 6-7টার মতো রসুনের কোয়া, কিছু কাঁচামরিচ, এগুলোকে আমি হামনদিস্তা তেঁতলিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় হালকা একটু তেঁতলিয়ে নিতে পারেন। চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে তেঁতলিয়ে দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ, আদা, রসুন এগুলোকে তেঁতলিয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া একটু কম করে দিয়েছি, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য। 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মেখে নিতে হবে হাত দিয়ে। মাংসের সাথে ভালোভাবে আমি মশলাগুলো মেখে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি প্রথমে 1 কাপ দিয়ে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ঝোল অনেকটা শুকিয়ে গেছে, মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পানি ব্যবহার করিনি, আমি দুধ দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে একটু দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। আমি এইটুকুই ঝোল রাখবো। আমার রান্না শেষ, আমি ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি, সম্পূর্ণ আলাদা স্বাদের আলাদা চিকেন। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই চিকেনটা খেতে অসম্ভব রকমের টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।